নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। বেশ কয়েকটা ট্রান্সফার নিউজ রয়েছে, সেগুলো আলোচনা করব। ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন প্লেয়ারের নাম জুড়েছে, সেই প্লেয়ারের আসার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়েও কথা বলবো আমরা একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে। তো বেশ কয়েকজন প্লেয়ারকে কিন্তু ওড়িশা এফসি টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। তার মধ্যে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে সাই গডার্ড। তো 27 বছর বয়সী এই জাপানি উইঙ্গার এবছরে ওড়িশা এফসির কাছে এসেছিল, এবং এগুলো তো পছন্দের প্লেয়ার সের্জিও লোবেরার জানাই থাকে। তো 26টা ম্যাচে 1টা গোল আর 2টো অ্যাসিস্ট, তাকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 26 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি হায়দ্রাবাদ এফসি থেকে লোন ডিলের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল ওড়িশা এফসিতে, এবং তারও লোন ডিল শেষ হয়ে যাচ্ছে, তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ফিরে যেতে হবে। তো এর পরের যে প্লেয়ার সেটা হচ্ছে 23 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার অনিকেত যাদব। তো অনিকেত যাদবকে কিন্তু আমরা লাস্ট সিজনে ওড়িশা এফসি জার্সি গায়ে ফুটবল খেলতে দেখলাম। অল্প গেম টাইম পেত, 25টা ম্যাচে মাত্র 1টা গোল করার অভিজ্ঞতা রয়েছে, এবং এএফসি কাপে কিন্তু তার গোল রয়েছে। তো সেই প্লেয়ারকেও কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে যে প্লেয়ার সেটা হচ্ছে 29 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার মাইকেল সুসাইরাজ। তো মাইকেল সুসাইরাজ প্লেয়ারটা খুবই ভালো ছিল, কিন্তু তার ইনজুরি পাওয়ার পর থেকে কিন্তু সেই আর তার পারফরমেন্স একদমই দেখা যায় না, এবং ওড়িশা এফসিতেও ছিল, সেখানেও কিন্তু গেম টাইম একদমই পায়নি। তো তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সের্জিও লোবেরার আরও একজন পুরাতন ছাত্র 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার প্রাঞ্জল ভূমিজ, সেও কিন্তু এসেছিল ওড়িশা এফসিতে, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এবার মাইকেল সুসাইরাজের ব্যাপারটা একটুখানি বলি। মাইকেল সুসাইরাজের কাছে কিন্তু রীতিমতন আই লিগের 2টো ক্লাবের থেকে অফার রয়েছে। এছাড়া কিন্তু আইএসএলের তরফ থেকেও কিন্তু তার কাছে অফার রয়েছে। সম্ভবত ক্লাবটার নাম জামশেদপুর এফসি, তাকে কিন্তু চেষ্টা চালাচ্ছে। তো অনিকেত যাদবের কাছেও সেম তাই, অনিকেতের কাছে কিন্তু আবারও জামশেদপুরের অফার রয়েছে তাকে নেবার ব্যাপারে। জামশেদপুর এবং পাঞ্জাব এফসি এই দুটো দলই চেষ্টা চালাচ্ছে। তো ফ্রি প্লেয়ার যে কোনো ক্লাবেই কিন্তু তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ভিঘ্নেশ দক্ষিণামূর্তির ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে, 27 সাল পর্যন্ত তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে। তো সম্ভবত এই প্লেয়ারকেও কিন্তু লোন ডিলে অন্য কোনো ক্লাব নিয়ে নিতে পারে। এবার ক্লাব নেওয়ার রেসে বলতে গেলে আমি যতটুকু বুঝতে পারছি যে দুটো ক্লাব কিন্তু চেষ্টা চালাতে পারে। একদিকে কিন্তু চেষ্টা চালাতে পারে মুম্বাই সিটি এফসি। আকাশ মিশ্রার কিন্তু ইনজুরি হয়েছে, তার সার্জারি হয়েছে, ভালো রয়েছে, কিন্তু আকাশকে আর পাওয়া যাবে না পরের সিজনে। তো সেই জায়গাতে কিন্তু তারা ভিঘ্নেশকে চেষ্টা চালাতে পারে। এছাড়া কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু ভিঘ্নেশের মতন প্লেয়ারকে ব্যাকআপ অপশান হিসেবে নিতে পারে। তো দেখা যাক, পরবর্তী সময় ভিঘ্নেশকে নিয়ে অবশ্যই টানাটানি হবে। তো যেরকমটা যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এছাড়া তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ওড়িশা এফসির গোলকিপারকে কিন্তু এবার বেঙ্গালুরু এফসি তাদের দলে নিতে চলেছে। 31 বছর বয়সী ভারতীয় গোলকিপার রালতে। তো রালতেকেও কিন্তু অফিসিয়ালিভাবে ওড়িশা এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এরপরে আমার খুবই একজন পছন্দের বিদেশি প্লেয়ারের কথা বলবো। 33 বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উইলমার জর্ডান গিল পাঞ্জাব এফসিতে যুক্ত ছিল, এবং পাঞ্জাব এফসির হয়ে যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, একদমই আনফিট অবস্থায় ছিল বহু দিন ধরে, সেইভাবে ম্যাচে সুযোগ পেত না। তার পরবর্তী সময় যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু কামাল করে দিয়েছে। টোটাল 18টা ম্যাচ কিন্তু খেলেছে আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে, সেখানে 9টা গোল এবং 1টা অ্যাসিস্ট করতে দেখা গেছে এই উইলমার জর্ডান গিলকে। তো প্লেয়ারটা কিন্তু একদম ফক্স ইন দ্য বক্স যেটা বোঝায়, গোল করে দেবেই যে কোনোভাবে হোক। দুটো উইংয়েও খেলতে পারে, দুর্দান্ত প্লেয়ার। এর আগেও কিন্তু আমরা তাকে দেখেছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে, সেখানেও কিন্তু 15 ম্যাচে 15 গোল করেছিল। এবার ফ্রি প্লেয়ার হয়ে যাবে, কন্ট্রাক্ট তার শেষ হয়ে গেছে, কিন্তু শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু তাকে ধরে রাখার ব্যাপারে মোটামুটি ইন্টারেস্ট রয়েছে। তারা কিন্তু আরও একটা সিজন এই উইলমার জর্ডান গিলের সঙ্গে কন্টিনিউ করতে চায়। তো খুবই আমার একজন পছন্দের বিদেশি প্লেয়ার, তাকে পরের সিজনেও দেখতে পাবো, যথেষ্ট আমি খুশি। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল রীতিমতন তোমাদের যেরকমটা বলেছিলাম অ্যালেক্স সাজিকে ট্রান্সফার ফি দিয়ে নেবে, নিয়েছে ধরে রাখতে পারো। শুধুমাত্র অফিসিয়াল সাইনিংটা বাকি রয়েছে, সেটাও হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। তো এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল মাঝমাঠের একজন প্লেয়ার, এছাড়াও কিন্তু আরও একজন প্লেয়ার তাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে। তো তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিল
দিয়েছিলাম। মোটামুটি যারা চ্যানেলকে ফলো করো তারা জানো যে 25 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার রোশন সিং, তো 2026 সাল পর্যন্ত বেঙ্গালুরুর সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। ইস্টবেঙ্গলের অবশ্যই ইন্টারেস্ট রয়েছে। এবার আমরা যদি বেঙ্গালুরু দলের দিক থেকে তাকাই, তো সেক্ষেত্রে বেঙ্গালুরু রীতিমতন কিন্তু লেফট ব্যাকে অনেক প্লেয়ার রয়েছে। সেখানে পরাগ সিবাস রয়েছে, জেসাল কার্নেরও রয়েছে, রোশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলাকেও নিয়ে যাওয়া হচ্ছে। তো 4 জন লেফট ব্যাকের প্লেয়ারকে নিয়ে কি করবে বেঙ্গালুরু? তো সেই জায়গায় যদি ট্রান্সফার ফি নিয়ে বেঙ্গালুরু রোশন সিংকে ছেড়ে দেয় তাহলে কিন্তু তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু বেঙ্গালুরু বা মুম্বাই দলগুলো এমনই, তারা মানে প্লেয়ারদের ধরে রাখবে, দরকার হলে গেম টাইম দেবে না কিন্তু ছাড়বে না, এরকম একটা ব্যাপার। ইস্টবেঙ্গল অবশ্যই তাদের ইন্টারেস্ট রয়েছে, ইনকোয়ারি করেছে, কথাবার্তাও চালাচ্ছে। তো একটু হয়তো সময় লাগতে পারে কিছু ডিলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি পরে গিয়েও এই ডিলটাকে কমপ্লিট করে ফেলতে পারে ইস্টবেঙ্গল, তো খুব ভালো একটা সাইনিং হবে। কাইলেস কোয়াদ্রাতের পছন্দের প্লেয়ার অবশ্যই এই রোশন। তো রোশন যদি ইস্টবেঙ্গলে এসে যায় তাহলে ডিফেন্স লাইন আরও বেশি শক্তিশালী হয়ে যাবে, নিঃসন্দেহে বলা যায়। তো তোমরা কারা কারা রোশনকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।